প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র তেজগাঁওয়ের কলোনি বাজার এলাকায়, যেখানে গত দুদিন আগে এখানে সামনে ঈদকে রেখে শুরু হয়েছে গরুর হাট। তো মূলত ঢাকাকে কেন্দ্র করে, বিশেষ করে এই রাজধানী ঢাকার এই জায়গাতে গত দুদিন আগে যেহেতু শুরু হয়েছে এখানে গরুর হাটের একটি মেলা, যেটি শুধু রাজধানী ঢাকার জেলার আশপাশগুলো থেকে নয়, বরং বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, এসব জায়গা থেকে অনেক বেশি পরিমাণে গরু এসেছে। আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছে গত বছরের তুলনায় এবারে গরুর পরিমাণটা অনেক বেশি, বিভিন্ন জায়গা থেকে অনেক বেশি পরিমাণে গরু এবার আনা হচ্ছে। এবং ক্রেতারা জানাচ্ছেন যে এবারে বাজারে স্বস্তির নিঃশ্বাস আছে, কারণ গত বছরে যে পরিমাণ গরু আমদানি হতো সে পরিমাণ দামও ছিল অনেক বেশি, কিন্তু সেই তুলনায় এবারে বাজার অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। যেহেতু ভারত থেকে এবার বলা হচ্ছে যে ভারত থেকে এবার গরুর পরিমাণটা বা আমদানিটা অনেকাংশে কম, সে কারণে স্থানীয় যে খামারিরা রয়েছেন, যারা তারা নিজস্বভাবে যারা গরু তাদের বাসাতে লালন পালন করছেন, তারা বলছে যে এবার অনেক বেশি পরিমাণে তাদের যে আশানুরূপ একটা আশা আছে যে গরুর দাম এবার মোটামুটি তারা ভালো পাবে, তারা তেমনটি আশা করছেন। এই হাটটি এবার দেখতে পাচ্ছেন যে এখানে বাঁশের কাঠামো এবং রঙিন ত্রিপলের একটা ছাউনির মাধ্যমে সাজানো হয়েছে, যাতে গরু এবং ক্রেতারা রোদ ও বৃষ্টির হাত থেকে কিছুটা সুরক্ষা পান। যেহেতু গত দুদিন আগে থেকেই একটা বৈরী আবহাওয়া ছিল, বৃষ্টিপাতের কারণে সেখানে গরুর বেচাকেনাটা কিছুটা কম ছিল। তবে আজকে শনিবার, আজকে থেকে যেহেতু আবহাওয়া পরিস্থিতি অনেকটা অনুকূলে আছে, সে কারণেই বিক্রেতারা বলছেন আজকে থেকে বেশ জমজমাট একটা বেচাকেনা শুরু হতে পারে, তারা এমনটি আশা করছেন। এই হাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমরা দেখতে পাচ্ছি, আমরা খেয়াল করেছি যেখানে প্রথম থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা নিয়ন্ত্রণ তারা করছে এবং টহল পুলিশ সেখানে কাজ করছেন। যারা ইজাদার রয়েছেন তারা বলছেন যে এবারে বাজার যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, ক্রেতা বিক্রেতারা যাতে সুন্দরভাবে তাদের বাজার তারা করতে পারে, কেনাকাটা করতে পারে এবং কোনো ধরনের যেন প্রতিকূল পরিবেশ তৈরি না হয়, সে ধরনের তারা কথা বলছেন। এই হাটে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ছোট বড় দেশি বিভিন্ন ধরনের গরুর আমদানি রয়েছে, তবে বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে, যে কারণে তারা স্বস্তি নিঃশ্বাস ফেলছেন। আর সামনের ঈদ যত ঘনিয়ে আসতেছে, বিক্রেতারা বলছেন ততই কেনা বেচাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। কলোনি বাজার এলাকাতে এবার গত বছরের তুলনায় এবার সংখ্যাধিক্য অনেক বেশি পরিমাণে গরু আমরা দেখতে পাচ্ছি। বিক্রেতারা তারা প্রায় বলছেন যে এবার তাদের একটা আশানুরূপ, তাদের একটা আশা হচ্ছে যে তারা ভালো পরিমাণে এবার আয় একটা করতে পারবেন, এবং বিশেষ করে তাদের একটা স্বপ্ন যে আমরা গত বছরে যেটা হয়তো লাভ করতে পারি না, এবার আমরা সে ধরনের করতে পারবো। আমরা কথা বলেছি এরকম কয়েকজনের সাথে, আমরা এখানে একজন ক্রেতাকেও দেখতে পাচ্ছি এবং তিনি আমাদেরকে এমনটি জানিয়েছেন। আমরা চেষ্টা করবো ওনার সাথে আমরা একটু কথা বলে বাজারের পরিস্থিতিটা জানতে, এবং উনি যেহেতু এখানে কিনতে এসেছেন, উনি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বা গত বছরের তুলনায় এবার কি ধরনের বাজারের পরিস্থিতিটা কেমন হচ্ছে। আর গতবার থেকে এবার একটু গরুর দাম কম আছে, আর বিশেষ করে ছোট গরুগুলোর দাম বেশি, আর বড় গরুগুলোর দাম খুব কম আছে, মোটামুটি কিনা সাধ্য আছে আর কি। আর এখানে হাটটা প্রতিবারই মোটামুটি ভালো গরু উঠে, আমরা এখান থেকে সবসময় কিনি। আশা করি এবার ক্রেতারা কিনতে পারবে, বিক্রেতা ভালো লাভ করতে পারবে। আমার টার্গেট 1.5 থেকে 2 লাখ মধ্যে ষাঁড় গরু কিনতে চাচ্ছিলাম, ওই রেঞ্জে ওই গরু কিনবো আর কি। এখনো আমার গরুর হাট তো বসে নেই, তো মোটামুটি যে গরু আসছে মোটামুটি দামাদামি করছি, গত বছরের দাম একটু কম বলতেছে এখন। হ্যাঁ, আশা করি মনে হয় যখন বেচাকেনা হবে তখন একটা রেঞ্জে চলে আসবে দামটা। না, এবার মশলা দিলে গরু আস্তে আস্তে আরো গরু আসবো। আমরা চাই এই মাঠটা ফুল গরু, তাইলে গরু কিনা সুবিধা হবে। অনেক গরু আসবে, একবার রাস্তা পর্যন্ত যাবে গরু। আর এখানে সব থেকে গরু কোন জেলাগুলো থেকে বেশি আসে? বেশি চুয়াডাঙ্গা আর ইয়ার থেকে মানিকগঞ্জ, পাবনা। এবার তো ভারতের গরু আমি দেখি না। এখানে দুজন আমরা ক্রেতার সাথে কথা বলছি, তারা আমাদেরকে এমনটি জানিয়েছে যে গত বছর তারা যেভাবে গরু কিনেছিল আর সেই তুলনায় এবার কিন্তু ঈদের বাজারে গরুর দাম অনেকটা কম এবং বাজারটা বেশ স্থিতিশীল রয়েছে। তারা বলছে যে গত বছর যেভাবে ভারত থেকে বিভিন্ন ধরনের গরু আমদানি হতো আমাদের দেশে, এবং এই গরু আমদানি হওয়ার কারণে আমাদের দেশে যারা স্থানীয় যারা খামারিরা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে গরু লালন পালন করছেন, তারা কিন্তু আশানুরূপ তাদের যে ধরনের তারা ব্যয় করে সে ধরনের কিন্তু তারা কোনো ফলাফল পেত না। কিন্তু এ ধরনের খামারিরা বলছেন যে এবার তারা অনেক আশা করছে যে তারা এবার ভালো একটা তারা লভ্যাংশ তারা এখান থেকে পাবে। আমরা বাজেটে আশা করছি যে আমরা গরু কিনে আনছি, মনে করেন যে গরুটা 3 লাখে, সেটা বলছে 1,30,40। এই কারণে গরু বেচা কেন হচ্ছে না। দামটা কম কেন মনে হচ্ছে? এখন বাজার তো আমাদের কাছে কম নাই, তাদের কাছে কম হচ্ছে। আমাদের তো প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আমরা যখন চেলটি কিনতে গেছি, চেলটির দাম ওই জায়গায় সব ক্ষেত্রে, গতবার কিনেছি 1,000 টাকা, এবার চেলটির দাম হলো 1,600 টাকা। এই গরু বেশি হয়ে গেলে তো আমরা বাড়ি গেলে আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাবো না, কমে যায়। এখন ওনারা তো গরু কিনতে নামে নাই, যে আসছে সে দেখছে দাম একটা বলি চলে যাচ্ছে, নলেজ গড়ি বেচা কেনা কোনো সেরকম শুরু হয় নাই।
এবং কেউ বেচা কেনার কথা ভালো করে বলছেও না। এই জন্য গরু মানে বেচা কেনা হচ্ছে না, বাজারে একটাও বেচা কেনা নেই। নামবে হয়তো আজকে, না হলে কালকে থেকে নামবে। আপনার এখানে সবচেয়ে দামি গরু কোনটা মনে করছেন যে এটা দাম কত রেখেছেন? ও এইটা আমার দামই সব থেকে। এই গরুটা? জি জি, এই গরুটা চাইছি 3,20,000। একজন বলছে যে 20,000 না, 3,20,000 আমি চাইছি, একজন বলছে যে 2,20,000। না, ভারতের গরু সামনে এটা নাই। ভারতের গরু কই? ভারতের গরু ঢুকতে দেবে না। খামারিরা যারা আছেন তারাই নিজেরা গরু লালন পালন করে জি জি তারাই এবার বেশি বিক্রি করছে। জি, ভারতের গরু আসার সম্ভাবনা নাই। তো মোটামুটি আল্লাহর রহমতে গরু বেচা কেনা হয়ে যাবে। এখন বাজার তো লাগে নাই, বাজার লাগলে বেচা কেনা হয়ে যাবে। এটা ঈদের 2 দিন আগে থেকে কি? জি, ঈদের 2 দিন, জি ঈদের 2 দিন আগে থেকে বাজারটা হবে। দর্শক, আমরা এখানে একজন বিক্রেতার সাথে কথা বললাম, যিনি আমাদেরকে জানালেন তিনি কুষ্টিয়া থেকে এসেছেন। তিনি 8টা গরু নিয়ে এসেছেন এবং তার সর্বোচ্চ যে দাম ধরেছেন একটি গরু 3,20,000 টাকা। তিনি আমাদেরকে জানালেন যে উনি যে ধরনের দামের এবার আশা করছেন, তিনি বিক্রেতা হিসেবে আশা করেছেন 3,20,000 টাকা, কিন্তু ক্রেতারা সে ধরনের দাম বলছে না। তারা বলছে যে এবার গরুর সংখ্যাধিক্য হওয়ার কারণে এবার বাজারের দাম অনেকটা স্থিতিশীল এবং অনেক পরিমাণ কম মনে হচ্ছে, কিন্তু বিক্রেতারা যে ধরনের আশা করছেন তারা আশানুরূপ তাদের কাছে এটা তেমনটি মনে হচ্ছে না। এখানে আমাদের যে ক্রেতা ভাইরা এসেছেন বা বিক্রেতারা যারা আছেন, তাদের যে দীর্ঘদিনের একটা প্রত্যাশা যে কুরবানি ঈদ উপলক্ষে যেহেতু এটি সবথেকে জমজমাট একটি বাজারে পরিণত হয়, আমাদের এই বাজারকে ঘিরে যেহেতু এখানে নানা শ্রেণীর মানুষ এখানে কিনতে আসেন, তো মোটামুটি সবার একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে ওই টার্গেটের মধ্যেই তারা গরু কিনবেন এবং যারা বিক্রেতা আছেন তারা গরু বিক্রি করবেন। তো আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে গত বছরের তুলনায় মোটামুটি এবারে গরুর সংখ্যা বেশ আমাদের এখানে আমদানি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আনা হচ্ছে। তো এই গরুগুলো থেকেই তারা যে ধরনের লভ্যাংশ আশা করছে সে তা অনেকটা কম পাচ্ছে। তবে কুরবানি ঈদকে ঘিরে যেহেতু সকলের একটা প্রত্যাশা থেকে ক্রেতা এবং বিক্রেতার একটা সমন্বয় ঘটে, তো এবার হয়তো সেই পরিমাণটা একটু কম আছে এমনটি আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে যে গরুগুলো রয়েছে, এখানে মোটামুটি বাজারের তুলনায় বেশ বড় সড়ো এবং এগুলোর দামও রাখা হয়েছে অনেক বেশি পরিমাণে। আপনার কাছে আমরা জানতে চাইবো যে এবার যে গরুগুলো আপনার কি ধরনের দাম রেখেছে? এই যে এই গরুটাকে 3,50,000 চাওয়া দাম, আর 2,50,000 ভিতরে হলে ছাড়ি দেবো। না, এখনো গরু আমরা কালকে আসছি, আজকে এখন পর্যন্ত কাস্টমার আসি নাই, আসবে হয়তো 1-8 দিনের ভিতরে আসবে। এবার ক্রেতা বিক্রেতা মানে গরু কম দেশে আর কি। আমরা ব্যবসা সারা 12 মাস ব্যবসা করি, এখানে শুধু সিজনাল ব্যবসা না। চাষি পর্যায়ে গরুর খুব খাবারের দাম বেশি এবং গরুর মাংসের দাম আজ দিয়ে 5 বছর আগেও যায়, এখনো তাই। কিন্তু গরু পোষার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সবকিছুর দাম বেশি, সেই জন্য চাষি গরু পোষা একটু কমের দিকে আছে। একটা বাচ্চা কিনতে লাগবে আপনার 1.5 লক্ষ টাকা, ধরুন একটা বাচ্চা পুষি যদি আমার 1 লাখ টাকা লাভ না হয়, তাহলে আমি গরু পুষি লাভ। আবার এখানে ধরুন ঢাকা শহরে নিয়ে আইনি 200 টাকা না হয়, তাহলে মানুষ আর মানে অবহেলা হয়ে গেছে। বাজার দরের বিভিন্ন জিনিস, গরুর যেগুলো খাওয়া দাওয়ার জন্য যে ধরনের খাদ্যগুলো রয়েছে সেগুলোর দাম তুলনামূলক বেশি হয়, তারা একটা লাভের আশা করেছেন। কিন্তু এবার বাজারের যে অবস্থা, তারা বলছেন যে তারা যে ধরনের আশা করেছেন যে একটি গরু হয়তো 3,20,000 টাকা কিংবা তার আরো আশপাশে কিছু দামের তারা আশা প্রকাশ করছেন, কিন্তু সেই তুলনায় এবারে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এবার মোটামুটি বাজারের দর পূর্বের তুলনায় অনেক কম। গত বছরের তুলনায় যেহেতু বাজার পরিস্থিতি খুব স্বাভাবিক আছে, তারা বলছেন যে এই ধরনের বাজার চললে এটা সকলের জন্য ভালো হলো, কিন্তু যারা বিক্রেতা রয়েছেন তারা একটু দুঃখ প্রকাশ করছেন যে তারা যে ধরনের তারা আশা করেন সে তুলনায় অনেক বেশি কম। দেশীয় যে খামারিরা রয়েছেন তারা এবার সব থেকে বেশি আশা প্রকাশ করছেন যে এবার যেহেতু ভারত থেকে কম পরিমাণে গরু আমদানি করা হয়েছে, কেউ কেউ বলছেন যে খুব একটা বেশি হয় নাই, সুতরাং যারা খামারি রয়েছেন তারা এবার নিজেরা গরু লালন পালন করে অনেক বেশি লাভের আশা প্রকাশ করছেন। এই ছিল আমার কাছে তেজগাঁওয়ের কলোনি বাজারে সর্বশেষ পরিস্থিতি।